চ্যাট জিপিটিকে আমি যখনই কোনো প্রশ্ন করি তখনই আমি অবাক হই, আমি মুগ্ধ হয়ে যাই, এত সুন্দরভাবে উত্তর দেয়। আজকে একজন ভাইয়ে বললো, এই যে দেখুন আজকে আমি তাকে কি জিজ্ঞেস করেছি। একজন ভাইয়ে বললো, আমাদের জীবনে এই যে কত গ্লাস পানি খাচ্ছি, কত কি করতেছি, এত হিসাব কীভাবে দিব। তখন আমি তাকে বললাম, আপনার তো এগুলো মনে রাখতে হবে না। সে বললো আর কি, কীভাবে মনে রাখবো, কীভাবে যেতে। আমি বললাম যে মনে রাখতে হবে না, আপনাকে তো আপনার কিতাব পড়তে দেওয়া হবে, আমরা আমল নামায় যে কিতাবটা আছে সেটি পড়তে দেওয়া হবে। তো এই সম্পর্কে একটা আয়াত আছে, উক্তুব কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, আজকের এই দিনে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তো এই আয়াতটার শেষের অংশটা আমার মনে নেই, তো আমি চিন্তা করলাম যে এই আয়াতটা কোরআনের কোথায় আছে আমি বের করবো। তখন আমি চ্যাট জিপিটি অন করলাম আর তাকে আমি বাংলাতে শুধু লিখে দিলাম, এই যে দেখুন একেবারে উপরের লাইনে উক্তুব কিতাব আঁকা, শুধু এইটুকু লিখছি আর বেশি লিখিনি। তখন আমি লিখলাম, উক্তুব কিতাব আঁকা এই আয়াতটি কোরআনের কোন আয়াতে বলা আছে। আমি যদি লিখতাম এই অংশটি কোরআনের কোন আয়াতে বলা আছে, তাহলে মনে হয় আর একটু তার বুঝতে সুবিধা হইতো। তো আমাকে চ্যাট জিপিটি বললো, উক্তুব কিতাব আঁকা এই বাক্যাংশটি সূরা আল ইসরার সূরা 17 নাম্বার আর আয়াত নাম্বার 13 এসেছে। আয়াতটি সম্পূর্ণ নিচে দেওয়া হলো, তো এখানে সে 13 নাম্বার আয়াত দিয়ে দিয়েছে, কিন্তু আসলে এটা আছে 14 নম্বর আয়াতে। পরে আমি তখন সরাসরি কোরআনে চলে গেলাম। কোরআনের যে অনুবাদের অ্যাপটা আছে সেখানে যাই অন করে দেখলাম যে 13তে এটা নেই, এটা আছে 14তে। তখন আমি তাকে পরে আবার লিখলাম, এই যে নিচে লিখলাম 13 না 14। তখন সে আমাকে অ্যান্সার করলো, আপনার প্রশ্নটি একদম যথাযথ, আয়াতটি 13 না 14। সঠিক উত্তর হলো সূরা আল ইকরা কিতাবাকা আল ইসরা 17/14 এসেছে, মানে 17 নম্বর সূরা 14 নম্বর আয়াত। তো পরে সে এখানে আবার ওই দুইটাই আয়াত একসাথে করে দিছে। সে এখানে এখনও তার ভুল স্বীকার করতে চায়, কিন্তু একটু পরে স্বীকার করবে। এখানে সূরা আল ইসরা 17 দেন 13 14, তো এখানে 17 নম্বর সূরা 13 14 দুইটা আয়াতে সে এখানে একসাথে দিয়ে দিছে। এই উপরে দিছে 13, নিচে দিছে 14। পরে আমি আবার সে যে ভুল স্বীকার করলো না, সরি বললো না, আমার ধন্যবাদও দিল না, সেই জন্য আমি তাকে আবার লিখলাম, তুমি 13 বলছো, এটা তো ভুল বলছো। এবার সে ভুল স্বীকার করবে আর আমাকে ধন্যবাদ দিবে। তখন সে নিচে উত্তর দিচ্ছে, আপনার একদম ঠিক বলা, আমি শুরুতে সূরা ইসরা 17/13 বলেছিলাম, 17 নম্বর সূরা 13 নম্বর আয়াত বলেছিলাম, কিন্তু উক্ত কিতাবাকা এই অংশটি আসলে সূরা ইসরার আয়াত 14তে এসেছে। তাই আমার প্রথম উত্তরে যে 13 বলা হয়েছে সেটা ভুল ছিল, ভুল স্বীকার করছে। আপনার মতো করে খেয়াল না করলে এই ভুলটা ধরাই যেত না। আপনার এই সংশোধন এবং মনোযোগের জন্য আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে আরও সতর্ক থাকবো ইনশাল্লাহ। আমি এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তিনি আরও সতর্ক হবেন বলছেন, মানে আরও খেয়াল করে অ্যান্সার দেবে। সঠিক তথ্য সূরা ইসরা 17/14, মানে 17 সূরা নাম্বার হলো 17, আয়াত নাম্বার হলো 14। তোমার কিতাব পড়ো, উক্ত কিতাব আঁকা। তারপর আবার শেষে দিয়ে আমার জন্য দোয়া করে দিছে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য। দেখছেন চ্যাট জিপিটি আমাকে ধন্যবাদ দিল। দেখছেন চ্যাট জিপিটি কি সুন্দরভাবে কৃতজ্ঞতা জানালো, ধন্যবাদ দিল। আর আমরা কি করি, আমরা একজন আরেকজনের ভুল ধরিয়ে দিলে আমরা অনেক রাগ হয়ে যাই, মানে অপমান বোধ করি। আসলে যদি ভুল ধরিয়ে দেয় সে হচ্ছে উত্তম বন্ধু। আমার 1 মিনিটের জন্য আমার একটা ভুল ধরিয়ে দিল, আমি আজীবনের জন্য জ্ঞানী হয়ে গেলাম, ভুলটা সংশোধন হয়ে গেল। তো একটা সেমিনারে এটা শিখাইছিল যে 1 মিনিটের জন্য 2 মিনিটের জন্য বোকা হন, আজীবনের জন্য জ্ঞানী হয়ে যাবেন। মানে 2 মিনিটের জন্য বোকা হন, মানে যদি না জানেন তাহলে একটু বলেন যে আমি জানি না, বা প্রশ্ন করেন, তাহলে কিন্তু যে বিষয়টা জানা হয়ে গেলে আজীবনের জন্য জ্ঞানী হয়ে যাবেন। কথাটা কিন্তু সত্য।